নারী পুরুষ সকলকে লক্ষ্য করে বলছি, রমজান মাস কিন্তু চলে আসছে। রমজান মাসের তারাবির নামাজ আপনারা কিভাবে পড়বেন একদম সহজ নিয়মে আজকে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি 2 রাকাত নামাজ পড়াইয়া দেখাই দেব, এবং সাথে সাথে আপনারা এই রমজান শরীফের যে তারাবির নামাজ রয়েছে, তারাবির নামাজের নিয়ত কিভাবে করবেন, আরবি নিয়ত কিভাবে করবেন, বাংলা নিয়ত কিভাবে আপনারা করবেন, কোন কোন সূরা দিয়ে আপনারা তারাবির নামাজটা পড়বেন, কত রাকাত করে পড়বেন, এবং প্রত্যেক 4 রাকাত পর পর কোন দোয়া আপনাদেরকে পাঠ করতে হবে, এবং 20 রাকাত পর কোন দোয়া আপনাদেরকে পাঠ করে মুনাজাত করতে হবে। আপনাদেরকে আমি তারাবি সম্পর্কীয় যত নিয়ম কানুন রয়েছে একদম সহজ করে এক্ষুনি বলে দিচ্ছি। সাবধান মনে রাখবেন প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, একটি বছর পরে কিন্তু রমজান মাস আসে। এই রমজান মাসের মধ্যে আপনাকে তারাবির নামাজগুলো পড়তে হবে। যদি আপনি নিয়ম কানুনগুলো না জানেন, না শিখেন, তাহলে তারাবির নামাজটা কিভাবে আপনি আদায় করবেন? এই জন্য অনুরোধ করে আমি আপনাদেরকে বলছি, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ও মহিলা মা বোনেরা, ও ভাই বেরাদররা একদম মনোযোগ সহকারে দেখুন। জীবনে অনেক ভিডিও তো দেখেন, অনেক সময় তো অযথা নষ্ট করেন। পারবেন না সামান্য সময় নিয়ে আজকের এই ভিডিওটা দেখে তারাবির নামাজের A to Z নিয়ম কানুনটা শিখতে? অবশ্যই আপনাকে শিখতে হবে। আপনি একজন মুসলমান। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এই রমজান মাস পেয়ে যে ব্যক্তি তার জীবনের যৌবনের গুনাহগুলো মাফ করাইতে পারলো না, তার চেয়ে হতভাগা দুনিয়াতে আর কেউ নেই। এই রমজান মাস পেয়ে যে দুঃখ কষ্ট পেরেশানি দুর্বিত করতে পারলো না, তার চেয়ে হতভাগা, তার চেয়ে কম বক্তা এই দুনিয়াতে আর কেউ নেই। এই রমজান মাস পেয়ে যে ব্যক্তি তার দুশ্চিন্তা টেনশন সবকিছু দুর্বিত করতে পারলো না, তার চেয়ে হতভাগা এই দুনিয়ায় আর কোনো বান্দা বান্দি নেই। এই জন্য আমি অনুরোধ করে আপনাদেরকে বলবো, আপনারা তারাবির নামাজের নিয়ম কানুনটা শিখুন এবং রমজান শরীফের হক আদায় করাটা শিখুন, এবং রমজান শরীফের মধ্যে আপনাকে তারাবির নামাজ পড়তে হবে। আসুন তাহলে আপনারা তারাবির নামাজ কিভাবে আদায় করবেন, তারাবির নামাজের নিয়ম কানুনটা শিখতে হলে এর আগে আপনাকে এশারের নামাজের নিয়ম কানুনটা শিখতে হবে। রমজান মাসে আগে আপনাকে এশারের নামাজ আদায় করতে হবে। এশারের নামাজ আপনারা কখন পড়বেন? যখন এশারের আজান হয়ে যায়, এরপরেই আপনি এশারের নামাজ শুরু করে দিবেন। এশারের নামাজ কিভাবে পড়বেন? প্রথম 4 রাকাত রয়েছে সুন্নতে জায়েদা। এশারের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত সুন্নতে জায়েদা রয়েছে। এই সুন্নতটা অনেকেই পড়ে না, অনেক দামি, কিন্তু রমজান মাসের মধ্যে নবীজি বলেছেন একটা সুন্নত আদায় করলে অন্য মাসের একটি ফরজ আদায় করলে যে সব, সে সব আল্লাহ তাআলা বান্দার আমল নামার মধ্যে দিয়ে দেয়। যদি একটি ফরজ কোনো ব্যক্তি রমজান মাসের মধ্যে আদায় করতে পারে, অন্য মাসের 70টি ফরজ আদায় করলে যে সব, সেই সব আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে দিয়ে দেয়। যদি আপনি অসুস্থ না হন, অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো, যদি আপনারা অসুস্থ না হন, তাহলে আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, রমজান মাসের মধ্যে এশারের আগে যে 4 রাকাত সুন্নত রয়েছে সুন্নতে জায়েদা, যেটা পড়লে কি সওয়াব হবে, না পড়লে একটা সগীরা গুনাহ হবে না, এই নামাজটা অবশ্যই আপনারা পড়বেন। নামাজটা যদি পড়তে চান তাহলে নিয়ম কানুনটা শিখে রাখুন। 4 রাকাত নামাজের মধ্যে 4 রাকাতে আপনাকে সূরা ফাতিহার সাথে অন্য আরেকটি সূরা মিলাতে হবে। প্রথম রাকাতেও সূরা ফাতিহা পড়বেন, আরেকটি সূরা মিলাবেন। দ্বিতীয় রাকাতেও সূরা ফাতিহা পড়বেন, আরেকটি সূরা মিলাবেন। তৃতীয় রাকাতেও সূরা ফাতিহা পড়বেন, আরেকটি সূরা মিলাবেন। চতুর্থ রাকাতেও সূরা ফাতিহা পড়বেন, আরেকটি সূরা আপনাকে মিলাতে হবে। আশা করি সুন্নত 4 রাকাত বিশিষ্ট নামাজের নিয়ম কানুনটা বুঝতে পেরেছেন। এরপরে এশারের 4 রাকাত ফরজ নামাজ রয়েছে। এই 4 রাকাত ফরজ নামাজের সূরা কেরাত আপনারা কিভাবে পড়বেন? সর্বপ্রথম আপনি প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়বেন, আরেকটি সূরা মিলাবেন। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়বেন, আরেকটি সূরা মিলাবেন। তৃতীয় রাকাতে এবং চতুর্থ রাকাতে শুধুমাত্র সূরা ফাতিহা পড়বেন। এটা হলো 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজের নিয়ম। এরপরে 4 রাকাত ফরজ নামাজের পরে এশারের 2 রাকাত সুন্নতে মুআক্কাদা রয়েছে। এই নামাজটা অবশ্যই আপনাকে কিন্তু পড়তে হবে, কারণ এটা সুন্নতে মুআক্কাদা। যদি বর্জন করেন আপনি গুনাহগার হয়ে যাবেন। মারাত্মক ধরনের ওজনের কারণে আপনি মাঝে মধ্যে ছাড়তে পারেন, এতে শরীয়ত আপনাকে ছাড় দিয়েছে। আপনি প্রতিদিন সুন্নতে মুআক্কাদা ছেড়ে দিবেন,
কখনো নয়, জাহান্নামের আগুনে আপনাকে জ্বলতে হবে। প্রিয় দিনী মহিলা, মা ও বোনেরা, ভাই বেরাদররা, আসুন তাহলে সুন্নত 2 রাকাত যে রয়েছে মুআক্কাদা, এই সুন্নতে মুআক্কাদার নিয়ম কানুনটা সূরা কেরাতের কিভাবে পড়বেন। প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়বেন এবং অন্য আরেকটি সূরা মিলাতে হবে। দ্বিতীয় রাকাতেও সূরা ফাতিহা পড়বেন এবং অন্য আরেকটি সূরা আপনাকে মিলাতে হবে। আশা করি এশারের এই নামাজগুলোর নিয়ম কানুনটা আপনারা বুঝতে পেরেছেন। এবার আসুন এশারের সর্বশেষে আমরা বেতিরের নামাজ পড়ে থাকি। বেতিরের নামাজ এটা আপনি তারাবির নামাজটা মাঝখানে পড়ে সর্বশেষে বেতিরের নামাজটা পড়বেন। খুব মনোযোগ দিয়ে শিখুন। বেতিরের নামাজটা আপনাকে অবশ্যই কিন্তু সর্বশেষে পড়তে হবে। এবার আসুন তারাবির নামাজ আপনাদেরকে কত রাকাত করে করে পড়তে হবে এবং তারাবির নামাজের নিয়ত কিভাবে করতে হবে, তারাবির নামাজের 4 রাকাত পর পর কোন দোয়া পড়তে হবে, সর্বশেষে কোন দোয়া পড়তে হবে, এ টু জেড নিয়ম কারণগুলো বলে দিচ্ছি। বাংলা নিয়তটাও ইনশাআল্লাহ কিন্তু বলে দিচ্ছি। খুব মনোযোগ দিয়া গভীরভাবে শিখতে থাকুন। তারাবির নামাজ আপনাকে 2 রাকাত করে করে পড়তে হবে। তারাবির নামাজ 2 রাকাত করে করে পড়ে 4 রাকাত যখন হবে একটি দোয়া রয়েছে, আমি প্র্যাকটিক্যালি 2 রাকাত নামাজ পড়ায় দেখায় দিচ্ছি। নিয়ম কারণটা আগে শুনুন। সর্বপ্রথম কোন সূরা দিয়ে আপনি তারাবির নামাজটা পড়বেন। তারাবির নামাজ আপনি 2টা সূরা যদি মুখস্থ থাকে 2টা সূরা দিয়ে পড়তে পারবেন। উদাহরণস্বরূপ মনে করেন আপনি কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই 2টি সূরা মুখস্থ থাকলে আপনি 20 রাকাত তারাবি পড়তে পারবেন। কমপক্ষে 4টা সূরা যদি আপনার মুখস্থ থাকে তাহলে উল্টিয়ে পাল্টিয়ে আপনি তারাবির নামাজটা খুব সুন্দরভাবে আদায় করতে পারবেন। তাহলে কোন কোন সূরা দিয়ে তারাবির নামাজটা পড়বেন আপনারা বুঝতে পেরেছেন। তাব্বাত ইয়াদা সূরা, কুল হুয়াল্লাহ সূরা, সূরা ফালাক, নাস ইত্যাদি সূরা। অর্থাৎ শেষের 10টি সূরা যদি আপনার মুখস্থ থাকে তাহলে আরো সহজ হয়। 10টি সূরা এক উল্টান পড়বেন, আপনার তারাবির নামাজের 10 রাকাত শেষ হয়ে যাবে। 2 উল্টান পড়বেন, আপনার 20 রাকাত নামাজ শেষ হয়ে যাবে। এবার আসুন আপনি নিয়তটা কিভাবে করবেন। যদি আরবিতে করতে চান তাহলে এরকম করবেন, নাওয়াইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাবিহ সুন্নাত রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। বাস আরবিতে যদি আপনি না পারেন তাহলে বাংলাতে এরকম নিয়ত করবেন, আমি 2 রাকাত তারাবির সুন্নত নামাজ কিবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি, আল্লাহু আকবার। বাস এরকম হবে কি আপনাদের নিয়ত করলেই হয়ে যাবে বাংলাতে। যদি আপনি বাংলাতেও না পারেন কোনো সমস্যা নেই, মনে মনে বললেও কি নিয়ত হয়ে যায়। তাহলে এবার আসুন আমরা প্র্যাকটিক্যালি, তাহলে এবার আসুন 4 রাকাত পর পর কোন দোয়াটা পড়তে হবে স্ক্রিনের মধ্যে দেখে দেখে আমি আগে পাঠ করাই আপনাদেরকে বলে দিচ্ছি। এরপরে 2 রাকাত প্র্যাকটিক্যালি নামাজ পড়াইয়া দেখাই দিব ইনশাআল্লাহ। বসে বসে আপনারা তো অবশ্যই দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়বেন, নিয়ম কানুনটা শুধু শিখে রাখবেন। তাহলে 4 রাকাত পর পর এই দোয়াটা আপনাকে পাঠ করতে হবে। দোয়াটা হলো সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি। বলেন আমার সাথে সাথে বলেন একটু কষ্ট করে, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আবার পাঠ করছি, সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাদিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এই দোয়াটা 4 রাকাত পর পর পাঠ করবেন আর সর্বশেষে 20 রাকাত পরে এই দোয়াটা পাঠ করবেন। স্ক্রিনের মধ্যে দেখে দেখে শিখে রাখুন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নারি বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফারু ইয়া কারীমু ইয়া সাত্তারু ইয়া রহিমু ইয়া জব্বারু ইয়া খালিকু ইয়া বার
আল্লাহুম্মা আজিরনা মিনান নারি ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজিরু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই দোয়াটা সর্বশেষে আপনি 20 রাকাত যখন হয়ে যাবে তখন পাঠ করে মুনাজাত করবেন। যদি আপনি 4 রাকাত পর পর যে দোয়াটা রয়েছে এবং 20 রাকাতের পরে যে দোয়াটা রয়েছে না পারেন, তাহলে আপনি যেটা পারেন সেটাই পাবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এটাও করতে পারেন, জিকিরও করতে পারেন। আল্লাহ তাআলার গুণবাচক শক্তিশালী নাম নিয়ে ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া জব্বারু ইয়া খালিকু, আপনার যেটা মুখস্থ আছে দুরূদ শরীফ পড়তে পারেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার দুরূদ শরীফ পড়লেন, আবার আপনি কি করলেন, দাঁড়িয়ে তারাবির নামাজ পড়লেন, তাহলেও আপনার হবে, কোনো সমস্যা নেই। তাহলে এবার আসুন আমি প্র্যাকটিক্যালি 2 রাকাত নামাজ পড়ায় দেখাই দিচ্ছি, খুব মনোযোগ দিয়ে গভীরভাবে শিখুন। তারাবির নামাজটা কিন্তু বছরে একবারই আসে। আমি তারাবির 2 রাকাত সুন্নত নামাজ কিবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি। আল্লাহু আকবার। سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين বিসমিল্লাহির রহমানির রহিম। যে কোনো সূরা আগে বলেছি আপনারা পড়তে পারবেন। উদাহরণস্বরূপ আমি কি আলাম তারা সূরা এবং লিইলাফি সূরা 2টি সূরা দিয়ে 2 রাকাত নামাজ পড়ায় দেখাচ্ছি। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিলিন ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিলিন ফাজআলাহুম কাআসফিন মাকুল। আল্লাহু আকবার। রুকুতে যাবেন, রুকুতে গিয়ে রুকুর তাসবিহগুলো পাঠ করবেন। সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আযীম সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। আবার প্রথম সাজদায় আল্লাহু আকবার সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আলা। আবার প্রথম সাজদা থেকে আল্লাহু আকবার বলে 2 সাজদার মাঝখানে বসে আল্লাহুম্মা গফিরলি এতটুকু দাও পাঠ করে আবার দ্বিতীয় সাজদায় আল্লাহু আকবার সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আলা। আবার দ্বিতীয় সাজদা থেকে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে আবার আপনাকে সূরা কিরাত পড়তে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতা'i ওয়াস-সাইফ লিয়া'বুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আবার রুকুতে আল্লাহু আকবার সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আযীম সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। আবার প্রথম সাজদায় আল্লাহু আকবার সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আলা। এরপরে আল্লাহু আকবার বলে 2 সাজদার মাঝখানে বসে ছোট্ট যে একটি দোয়া রয়েছে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, যদি আপনারা পারেন কষ্ট করে পড়বেন, অন্যথায় আপনাদের দরকার নেই। আবার দ্বিতীয় সাজদায় আল্লাহু আকবার সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আলা। আবার দ্বিতীয় সাজদা থেকে আল্লাহু আকবার বলে বসে তাশাহুদ দুরূদ শরীফ নামাজ পড়তে হবে। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله أستغفر الله أستغفر الله। এরকম ভাবে 2 রাকাত করে 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 আপনাকে 20 রাকাত নামাজ পড়তে হবে। প্রত্যেক 4 রাকাত পর পর সেই দোয়াটি সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল হাইবতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল
মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুল কুদ্দুস রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এই দোয়াটা পড়বেন এবং 20 রাকাত পড়ে আপনারা আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নারি বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গাফফারু ইয়া কারীমু ইয়া সাত্তারু ইয়া রহিমু ইয়া জাব্বারু ইয়া খালিক ইয়া বার। আল্লাহুম্মা আজিরনা মিনান নারি ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজিরু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই দোয়াটা পাঠ করবেন, এরপরে বেতিরের নামাজটা পড়বেন। এরপরে আপনি সংক্ষিপ্ত যদি দোয়া করতে চান এক্সট্রা ভাবে দোয়া করতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তারাবির নামাজের A to Z নিয়ম কারণটা কিন্তু আমি আপনাদেরকে বলে দিয়েছি। আশা করি যদি আপনারা এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন, আপনাকে আর কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না। রমজানের A to Z এশার নামাজ থেকে নিয়ে তারাবির নামাজ সহ কিভাবে আমরা এই নামাজগুলো আদায় করব আপনি নিজে নিজেই পড়তে পারবেন। আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে অবশ্যই তারাবির নামাজগুলোর মাধ্যমে রমজানের হক আদায় করার তৌফিক দান করো, আমিন। যারা ভিডিওটা দেখছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন। আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।